अन्नपूर्णा योजनाয় ভেরিফিকেশন হয়নি, টাকাও পাননি, সেই জন্য ভেরিফিকেশন করাতে হবে। এই মুহূর্তে একটি তথ্য ফাঁস করলাম। সতর্কতামূলক এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভেরিফিকেশনে একটি স্ক্যাম ঘটে গিয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের অ্যাওয়ারনেসের জন্য, সচেতন করার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের নামে লোক ঠকানো হচ্ছে। কারা লোক ঠকাচ্ছে, কিভাবে লোক ঠকানো হচ্ছে, এই মুহূর্তে ভেরিফিকেশনে একটি বিরাট বড় স্ক্যাম হয়ে গেল। যাদের এখনও টাকা ঢোকেনি তাদের ভেরিফিকেশন করা হবে, আপনারা সকলেই জানেন। ভেরিফিকেশনের পরে টাকা ঢুকবে, আর এই ভেরিফিকেশনকে কেন্দ্র করে এই মুহূর্তে বিরাট বড় স্ক্যাম ঘটে গেল আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। কি বিষয়ে, কিভাবে স্ক্যাম ঘটেছে, কিভাবে আপনি সতর্ক হবেন, এই বিষয়গুলি ধাপে ধাপে আপনি জানতে পারবেন প্রতিবেদন আকারে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জি24 ঘন্টায় একটি প্রতিবেদন উঠে এসছে, যেখানে লেখা আছে অন্নপূর্ণা ফোন ভেরিফিকেশন করতে গিয়ে হোয়াটসঅ্যাপ ইউপিআই হ্যাকড, অ্যাকাউন্ট সাফ গৃহবধূর। অর্থাৎ ফোনের মাধ্যমে টাকা পাঠানোর জন্য বা লেনদেনের ক্ষেত্রে যে অ্যাপ ব্যবহার করা হয়, সেই অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপও উড়ে গিয়েছে, ব্লক করা হয়েছে। এখানে ডিটেলসে কি বলা হচ্ছে আমরা তা দেখে নেব। দেখতে পাচ্ছেন সেই গৃহবধূর ছবি এখানে দেওয়া হয়েছে, এবং যিনি রিপোর্টিং করছিলেন মনে হয় সম্ভবত তার ছবি আছে। এবারে আমরা দেখব কোন ব্যক্তির কিভাবে এই প্রতারণা হয়েছে। প্রথমে বিডিও অফিস থেকে ফোন এসেছিল চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের একটি গৃহবধূর, যে গৃহবধূর নাম রিঙ্কু মণ্ডল হাতি। সেই গৃহবধূর কাছে ফোন আসে যে আমি বিডিও অফিস থেকে বলছি, আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন করা হবে বা অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করা হবে। এমন ফোন পেয়ে তো বেজায় খুশি হয়েছেন এই চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের গৃহবধূ, বেজায় খুশি হয়েছেন। কিন্তু সেই খুশির মাঝে বা খুশির পরে তারপরে কিন্তু মাথায় ছাদ ভেঙে পড়েছে। হ্যাঁ, এমন ঘটনা ঘটে গেল আমাদের এই রাজ্যে। প্রতারণার শিকার হলেন রিঙ্কু মণ্ডল হাতি নামক একজন গৃহবধূ। অন্নপূর্ণার নাকি ভেরিফিকেশন করা হবে। ডিটেলসে আরও জানবো, দেখুন আপনাদের উপকারে আসবে। দেখুন, যেটা জানা যায়, শুক্রবার বিকাল তখন 3:30 নাগাদ মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় আমি বিডিও অফিস থেকে বলছি, আপনার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করতে হবে। আপনি প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে এই 8 মাসে, এই অক্টোবর মাসে প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর যেহেতু অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে, আর এটাকেই হাতিয়ার বানাচ্ছে সাইবার অপরাধীরা। হ্যাঁ, দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনি দুশ্চিন্তায় আছেন। আপনার এই দুশ্চিন্তার সুযোগ নিয়ে তারা কিন্তু ঢুকে পড়ছে। তারা বলছে যে যেহেতু দেরি হচ্ছে, সেহেতু আপনাকে ভেরিফিকেশন করলে দ্রুত টাকাটা ঢুকে যাবে, এটা তারা ফোনে জানিয়েছে। এবারে দেখুন স্ক্যামের গুরুত্বপূর্ণ মোডটা। দেখুন, এখানে বলা হয়েছে আপনি কিছু টাকা পাঠান, তা না হলে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছে না। আপনাকে একটি ইউপিআই নম্বর দেওয়া হচ্ছে, সেখানে আপনি কিছু টাকা পাঠান। অর্থাৎ ফোনের অপর প্রান্ত থেকে বলা হচ্ছে যে স্ক্যামাররা বলছে, সে প্রতারকরা বলছে ইউপিআই আইডি একটি দিচ্ছে, সেই ইউপিআই আইডিতে কিছু টাকা পাঠাতে বলছে। সেই ইউপিআই আইডিতে নাকি টাকা পাঠালে তারপরে নাকি তার অ্যাকাউন্ট চেক করে ঠিকঠাকভাবে তারা দেখতে পারবেন। তো গ্রামের গৃহবধূ অত কিছু বোঝেন না। গ্রামের গৃহবধূ যদি এটা বুঝতেন যে অ্যাকাউন্ট আমার, তাহলে অ্যাকাউন্ট ঠিক আছে কি না সেটা দেখার জন্য আমার নিজের অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো, আমি আপনার দেওয়া ইউপিআই নাম্বারে কেন টাকা পাঠাবো, এমন প্রশ্ন তো আসেনি। গ্রামের গৃহবধূ অত কিছু বোঝেন না, কারোর সাহায্য নিয়ে ফোনে হয়তো ইউপিআইটা ইনস্টল করে তারপরে প্রতারকদের দেওয়া ইউপিআই নাম্বারে টাকা পাঠিয়েছে। এবার এই টাকা পাঠানোর বিষয়টায় বিশ্বাস হয়েছে কেন? কারণ বলেছে যদি আপনি এই ইউপিআই নাম্বারে টাকাটা পাঠান, তাহলে পুনরায় সেই টাকা আমরা ফেরত দেবো, মানে প্রতারকরা ফেরত দেবে, এমনটাই আশ্বাস দিয়েছিল রিঙ্কু মণ্ডলকে। ওকে, তো সেহেতু ইউপিআই নাম্বারে টাকা পাঠিয়েছে, জানে প্রতারকরা ফেরত দেবে। কিন্তু রিঙ্কু মণ্ডল বলেন কিছু টাকা পাঠিয়েছিলাম, পরে আমাকে বলে আরও টাকা পাঠাতে, সেটা আমি পাঠাইনি, তাতেই আমার ফোন হ্যাক হয়ে যায়। অর্থাৎ প্রথমে টাকা পাঠায়, দ্বিতীয়বার টাকা পাঠানোর কথা আবারও বলা হয়েছে, কিন্তু টাকা পাঠায়নি। সম্ভবত বুঝতে পেরেছেন, বা হাতে টাকা না থাকার কারণে হয়তো টাকা পাঠাতে পারেনি। তার কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে তার ফোন হ্যাক হয়ে গিয়েছে। টাকা পাঠাতেই ফোন বন্ধ হয়ে যায়, এমনকি মোবাইলে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অনলাইন ট্রানজ্যাকশানও হ্যাক হয়ে যায়।
অ্যাকাউন্টে যে টাকা ছিল তা চলে যায়। অ্যাকাউন্টে এখন জিরো ব্যালেন্স, অর্থাৎ যখন ইউপিআই যে পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলেছিল, যে ইউপিআই আইডিটা দিয়েছিল প্রতারকরা, সেই ইউপিআই আইডিতে যখন টাকা পাঠায় তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু ওই রিঙ্কু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ফোন হ্যাক হয়ে যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব হয়ে যায়। এখন রিঙ্কু মণ্ডলের জিরো ব্যালেন্স। যে নম্বর থেকে ফোন এসেছিল সেখানে উনি ফোন করেন, ফোন তোলাও হয়, কিন্তু অপর প্রান্ত থেকে তা কেটে দেওয়া হয়। পুলিশকে ফোন করেছিলাম, জানিয়েছেন রিঙ্কু মণ্ডল যে পুলিশকে ফোন করেছিলেন উনি, ওনারা সাইবার অফিসকে ফোন করে দেন, কিন্তু এখনও কোনো সুরাহ হয়নি। আমার ফোনটি আর কাজ করছে না, এখন হোয়াটসঅ্যাপে গোলমাল হয়ে গিয়েছে, ফোনপে খুলছে না, ট্যাপ করলে দেখাচ্ছে আনএভেলেবেল টু প্রসেস, অর্থাৎ অ্যাভেলেবেল নয়, এই মুহূর্তে ব্যবহার করার জন্য উপযুক্ত নয় তার ফোনপে অ্যাপটি। হোয়াটসঅ্যাপও গোলমালে হয়ে গেছে, মানে হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গিয়েছে। ওকে, সাইবার অফিসে জানিয়েছে, সাইবার অফিস থেকে কাজ করছে, তবে এখনও পর্যন্ত সুরাহ মেলেনি। আশা করা যায় খুবই শীঘ্রই সুরাহ মিলবে। তো এই কারণে আগে থেকে আপনাদেরকে অবগত করা। দেখুন, আননোন নাম্বার থেকে, সে আপনার বাড়ির কোনো বাংলার আবাস যোজনা হতে পারে, পশ্চিমবঙ্গ আবাস যোজনা হতে পারে, প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে, বাড়ির টাকা দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ওকে, রেশন কার্ডের কোনো বিষয় থেকে আপনাকে বলতে পারে, ঠিক আছে। এই সব বিষয়ে ফোনের মাধ্যমে যদি কেউ ভেরিফিকেশান করতে চায়, সেক্ষেত্রে আপনি একটাও কিছু দেবেন না, কোনো উত্তর দেবেন না। আপনি বলবেন যে সরাসরি আপনি পঞ্চায়েতে যেতে চান, কিংবা বিশেষত এই আয়ুষ্মান ভারত বলুন বা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে বলুন, বাড়িতে এসে কিন্তু সরকারি আধিকারিকরা ভেরিফিকেশান করে যান, বা আপনাকে ব্লকে বা পঞ্চায়েতে ডাকে, সেখানে গিয়ে ভেরিফিকেশান হয়। ফোনের মাধ্যমে কিন্তু কোনো রকম ভেরিফিকেশান হয় না। সরকারি এরকম কোনো প্রসেস নেই যে ফোনের মাধ্যমে ভেরিফিকেশান হবে। তাই ফোনের মাধ্যমে ভেরিফিকেশানের নামে বা অন্য কোনো বিষয়ে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার, এই সব কিছু চায়, কিংবা আপনাকে কোথাও পেমেন্ট করতে বলে, কোনো ইউপিআই আইডি যদি দেয়, কোনো স্ক্যানার কোড যদি দেয়, সেগুলোকে আপনারা স্ক্যান করবেন না। এই অন্নপূর্ণা ভাণ্ডারের বা যোজনার নামে আজ স্ক্যাম হয়েছে, কাল রেশন কার্ড, আয়ুষ্মান ভারত, জনগণনার নামেও বিভিন্ন রকমেরভাবে স্ক্যাম হতে পারে। তো রাজ্যে অন্নপূর্ণা যোজনার নামে বিরাট বড় একটি স্ক্যাম হয়ে গেল, প্রতারণা হয়ে গেল। আপনাদেরকে অবগত করা, আপনাদেরকে সাবধান করা আমার উদ্দেশ্য বলে আমি মনে করি, মানে আমার এটা দায়িত্ব বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন, যাতে প্রত্যেকে এখন থেকে সাবধান হতে পারে। ধন্যবাদ।